আমরা এই মুহূর্তে রয়েছি হিন্দুস্তান পার্ক সার্বজনীনে, যাদের এবছরের ভাবনা কল্প ঋতুর গল্পগাথা। তবে তারা কি জানাতে চলেছেন দর্শনার্থীদের, কি বার্তা এই মণ্ডপ থেকে পৌঁছাবে তাদের কাছে, আসুন দেখে নেব। এবছর আমাদের ভাবনা কল্প ঋতুর গল্পগাথা সৃজনে আমাদের শুভময় মলয় দুই শিল্পী। এখানে আমরা বোঝাতে চেয়েছি যে এখন ধরুন মানে অর্থনৈতিক দিক থেকে বলুন, প্রাকৃতিক দিক থেকে বলুন, সামাজিক দিক থেকে আমরা একটা যুদ্ধ, একটা হানাহানির মধ্যে আবদ্ধ। তো সেখান থেকে উতরে এমন একটা ঋতুর প্রত্যাশা করছি যেখানে শুধু শান্তিই বিরাজমান। তো এটাই আমাদের মূল ভাবনা। প্রচণ্ড ভালো লাগছে। আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই দিনগুলো দেখার জন্য। এখন তো ক্রাউড প্রচুর, আর কালকেও ক্রাউড হয়েছে, আজকের ক্রাউড প্রায় অনেক ক্রাউড। আমাদের এখানে তো খুব ভিড় হচ্ছে। ধরুন আমাদের প্যান্ডেল পাবলিকদের জন্য, জনসাধারণের জন্য ওপেন হবে কালকে থেকে, কিন্তু তাও আজকে থেকেই প্রচণ্ড উপচে পড়ছে ভিড়। আমরা খুব আনন্দিত। এক কল্পনার জগৎ, কল্পনার ঋতু, যেখানে থাকছে না কোনো ভেদাভেদ, থাকছে না কোনো কাঁটাতার, থাকছে না কোনো যুদ্ধ। এই ভাবনা নিয়ে এবার হিন্দুস্তান পার্ক সার্বজনীন তাদের এই যে মণ্ডপ তাকে সাজিয়ে তুলেছে, যেখানে দর্শনার্থীরা মণ্ডপে প্রবেশ করেই প্রথমে দেখতে পাবে একটি পাখি যা আকাশে উঠছে এবং সে বার্তা দিচ্ছে যে এখানে কোনো যুদ্ধের প্রয়োজন নেই, এই ঋতু যেন এক কল্পনার জগৎ। তারপরেই দর্শনার্থীরা মণ্ডপের ভেতরে ঢুকে দেখতে পাবে দুদিকে বন্দুক, যে বন্দুক মানুষকে আলাদা করছে, মানুষের সমাজকে পরিণত করছে ভেদাভেদিতে। এবং তারপরে মণ্ডপের ভেতরে ঢুকে তো দেখতে পাবেই যে বার্তা মণ্ডপ উদ্যোক্তারা তারা পৌঁছে দিতে চাইছেন দর্শনার্থীদের কাছে। এবং তারপরে প্রতিমাতেও দেখতে পাবেন যে তিনিও যেন এক শান্তির বাণী পৌঁছে দিতে চাইছেন দর্শনার্থীদের কাছে। ক্যামেরায় স্নেহাঙ্কুরের সাথে অর্ঘ্যজিতের রিপোর্ট, এস নিউজ।